ভাই এই হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার ভিসা, আপনার এয়ার টিকেট, সবকিছু বুঝে পাইছেন? জি, বুঝে পাইছি। আচ্ছা ঠিক আছে, আপনার টোটাল জার্নিটা একটু বলেন তো, মানে আপনি কিভাবে শুরু করছিলেন, কিভাবে আসছেন, মানে আমার সাথে আপনার পরিচয়টা কিভাবে কিভাবে কি হয়েছে? আপনার সাথে পরিচয় আজ মনে হয় মাসখানেক এখনো হয়নি। মনে হয় আচ্ছা 20-22 দিন হয়েছে। আচ্ছা। আপনার কাছে দুঃখের কথা বললাম। হুম। তো আল্লাহর রহমতে আপনি আমার পাশে দাঁড়াইয়াছেন, হেল্প করেছেন। ঠিক আছে? থাইকে হেল্প করে আমার এই উপকারটা করে দিলেন। আচ্ছা, আপনি প্রথমে এটা জমা দিছিলেন কোথায়? ১ম এ জমা দিয়েছিলাম আতাউর ভাইয়ের কাছে। আতাউর ভাইয়ের কাছে। জি। আচ্ছা, তারপরে? জমা দেওয়ার পরে আমাকে বলেছে যে ওই ফিঙ্গার দিয়ে আসো। আমি ফিঙ্গার দিতে গেছি, মেডিকেল করে ফিঙ্গার দিতে গেছি। হুম ফিঙ্গার দিয়ে আইসে আমার কাছে আমি টাকা দিয়েছি 20,000 জমা হুম আতোয়ার ভাইয়ের কাছে। বিশ হুম হাজার জমা দেওয়ার পরে আমি চলে গেছি, আমার ভিসা দিয়েছে ভুয়া। হুম। ভিসা দিয়েছে ভুয়া আমার। আচ্ছা বিমান টিকিট দিয়েছে ভুয়া। আচ্ছা। বলেছে তোমার 24 তারিখে ফ্লাইট, হুম তুমি চলে আসো ঢাকায়। আমি ঢাকায় চলে আইসি। ঢাকা আসার পরে আমাদের 4 জনের বলেছে, হুম 5 জনের বলেছে, বললে আমরা 5 জনে আইসি। আসার পরে 4 জনের হলো ফ্লাইট দিয়েছে। হুম। 4 জনের ফ্ল্যাট দিয়েছে। আর আমার বলছে যে তুমি যদি টাকা দাও এখন, তাহলে তোমার ফ্লাইট 24 তারিখই তোমার ফ্লাইট হবে। হুম তুমি 23 তারিখে, আজকে 23 তারিখ, টাকা দাও, তোমার 24 তারিখ ফ্লাইট। হুম আমি আতর ভাইয়ের কাছে আর অদূত ভাইয়ের কাছে, অদু ভাই, হুম। আমি জুতোর মধ্যে 3 লক্ষ টাকা বের করে দিছি। আচ্ছা আর আগে দিছি 30,000, মোট 3,30,000। আচ্ছা আমি যার মারফতে যাব তার কাছে টাকা দিইনি। না দিয়ে আমি অবশ্যই টাকা দিয়েছি। দেওয়ার পরে আচ্ছা তারা আমার পরে একটু অসন্তুষ্ট হওয়ার পরে তারা আমার আজকে আজকে ফ্লাইট দেয়, কালকে ফ্লাইট দেয়, অফিসে আসলে আজকে ফ্লাইট দেয়, কালকে ফ্লাইট দেয়, টিকিট দেয়, সব ভুয়া। আচ্ছা আমি ঘুরে লাস্টে আমার ইকরাম ভাইয়ের কাছে আমি হামা করে কান্দার পরে ইকরাম ভাই আমার উদ্ধার করলো। আচ্ছা। আপনারা, আমি একটা কথা বলবো, আপনারা ইকরাম ভাইয়ের কাছে আসেন, ইকরাম ভাইয়ের কাজকর্ম দেখেন। ইকরাম ভাই ছেলে ভালো, কাজও ভালো। ইনশাল্লাহ যে টাইম বলবে, 1 মাস কি 2 মাস এর মধ্যে ইনশাল্লাহ আপনাকে পাঠাই দেবে। এনে কোনো চিটারি বাটপারি নাই। আচ্ছা, আমি হচ্ছি গ্লোবওয়ে ট্রাভেলসের এমডি। ঠিক আছে, আমার প্রতিষ্ঠান হচ্ছে গ্লোবওয়ে ট্রাভেলস। আমি সৌদি আরব, মরিশাস, তারপরে ফিজি, আর্মেনিয়া, মালয়েশিয়া নিয়েও সামনে কাজ করব ইনশাল্লাহ। তো আমি এই কান্ট্রিগুলো নিয়ে কাজ করতেছি। আমার এখনো আরএল হয় নাই, আরএল প্রস্তাবিত আছে। আমি সততার সাথে কাজ করতেছি, কারণ যারা হচ্ছে মিডল ইস্টে যায় বা এই ধরনের কান্ট্রিগুলোতে যারা যাচ্ছে তারা প্রত্যেকেই হচ্ছে নিম্ন আয়ের মানুষ, প্রত্যেকেই খুবই গরিব, অসহায় মানুষ। কেউ জমি বন্ধক দিয়ে গরু ছাগল বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে এসে তারপরে ওনারা হচ্ছে বিদেশ যাত্রা করে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনারা আমাদেরই দেশের সম্পদ, ওনারা আমাদেরই দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতেছে। ওনারাই হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা। আমাদের প্রত্যেকের উচিত, আমরা যারা এজেন্সির মালিক আছি, আমরা যারা হচ্ছে এই ব্যবসাটা করতেছি, আমাদের প্রত্যেকের উচিত এই মানুষগুলার পাশে দাঁড়ানো, এই মানুষগুলাকে আন্তরিকভাবে সহায়তা করা, যেন ওনারা গিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে পারে, আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো আছে সেটাকে যেন তারা উন্নত করতে পারে। তার জন্য হচ্ছে এই হারুন ভাইদের মতো মানুষগুলাদেরকে আমাদের সহায়তা করা উচিত। ওনাদেরকে যেন আমরা সঠিক একটা সেবা দিতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য থাকা উচিত। এই হারুন ভাই প্রথমে আসছিল এয়ার ইন্টারন্যাশনালে, আমি কোনো প্রতিষ্ঠানের বদনাম করব না। তারপরে উনি এসে এখানে মনে হয় 5-6 মাস আপনি ঘুরছেন না? 6 মাস ঘুরছে। 6 মাস ঘুরছে। তারপর যেভাবেই হোক আমি কেসটা হাতে নেই, নিয়ে তারপরে ওনাকে, আজকে ওনার ফ্লাইট হয়, মানে আগামীকালকে সকাল ভোর 5টা বাজে ওনার ফ্লাইট, এখন বাজে রাত 10:30 বাজে। এখনো পর্যন্ত অফিসে আসি শুধুমাত্র ওনার জন্য। অফিসে বসে আছি যেন ওনাকে আমি ওনার পাসপোর্ট টিকিট সব কিছু বুঝাই দিয়ে তারপরে যেন বাসায় যেতে পারি। এখন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর যারা বিদেশ যেতে চান তারা আসেন, আমাদের কাছে আসেন, এসে আমাদের সাথে কথা বলেন, আমাদের সাথে বসেন, আমাদের প্রতিষ্ঠানে আসেন, এসে কথা বলেন। ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।